বর্তমানে সবার সকাল শুরু হয় এক কাপ চা দিয়ে। গ্রামের উঠানে, শহরের অফিসের টেবিলে, রাস্তার চায়ের দোকানে। চা যেন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এই চাকে কেউ দেখে সান্ত্বনা আর অভ্যাস হিসেবে, আবার কেউ দেখে এনার্জি ও স্টাইল হিসাবে। আবার এক কাপ চা না খেলে নাকি অনেকের দিনই শুরু হয় না। কিন্তু প্রকৃতপক্ষে এই চা কি আমাদের শরীরের জন্য সত্যিই উপকারী, নাকি এই চা আমাদের জন্য বয়ে আনবে মারাত্মক ব্যাধি? তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো চা খাওয়ার 5টি উপকারিতা এবং বড় কিছু অপকারিতা সম্পর্কে। এবং ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে চা খাওয়ার এমন বিশেষ নিয়ম শিখিয়ে দেবো যেটা ফলো করলে চায়ের ক্ষতিকর দিক থেকে আপনি রক্ষা পাবেন। দেখুন, প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং খারাপ দিক থাকে, তাই ভালো দিকগুলোর সাথে সাথে খারাপ দিকগুলো বিবেচনায় আনতে হবে। প্রথমেই বলি চায়ের কিছু উপকারী দিক নিয়ে। নাম্বার 1, মন ও মস্তিষ্ক সতেজ রাখে। চায়ে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। চায়ে থাকা ক্যাফেইন মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, যা মনোযোগ ও কাজের গতি বাড়ায়। তাই সকালে এক কাপ চা খেলে দিনটা শুরু হয় ফুরফুরে মন নিয়ে। নাম্বার 2, হৃদযন্ত্রের জন্য বিশেষ উপকারী। গ্রিন টি ও কালো চা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে খারাপ কোলেস্টেরল কমায়, ফলে হার্ট শক্তিশালী থাকে। নাম্বার 3, মানসিক চাপ কমায়। আমার মতে চায়ের প্রতি অ্যাডিক্টেড বা অভ্যস্ত হওয়ার প্রধান কারণ হলো এইটা। কেননা মানুষ অতিরিক্ত চিন্তা, উদ্বিগ্ন বা দুশ্চিন্তায় থাকলে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, অথবা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। এই চায়ে অ্যালথিনিন নামক একটা উপাদান থাকে, যেটা মানবদেহে স্ট্রেস হরমোন কমিয়ে মনকে রিল্যাক্স করে। তাই হয়তো অনেকেই বলে এক কাপ চা মানেই একটুখানি শান্তি। নাম্বার 4, ইমিউন সিস্টেম শক্তিশালী করে। চায়ে থাকা পলিফেনস ও ক্যাটেচিনস শরীরের ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়ে, যা ঠান্ডা, কাশি, ভাইরাস ও ইনফেকশন থেকে রক্ষা করে। নাম্বার 5, দাঁত ও ত্বকের জন্য উপকারী। চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দাঁতের ব্যাকটেরিয়া কমায় এবং ত্বকের কোষ পুনরুজ্জীবিত করে, ফলে ত্বক দেখায় তরুণ ও উজ্জ্বল। এখন আসি চা খাওয়ার অপকারিতা অংশে। চা খাওয়ার প্রধান 2টি অপকারিতা হলো, নাম্বার 1, অতিরিক্ত চা ঘুম নষ্ট করে। চায়ে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। এই ক্যাফেইন যেমন মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, ঠিক তেমনি অতিরিক্ত পরিমাণে চা খাওয়ার ফলে ক্যাফেইন মেলাটোনিন কমিয়ে দেয়। এই মেলাটোনিন হলো ঘুমের হরমোন, আর মানবদেহের জন্য ঘুম অতি প্রয়োজনীয়। অতিরিক্ত চা শরীরের আয়রন শোষণে বাধা দেয়, ফলে দুর্বলতা, মাথা ঘোরা বা রক্তশূন্যতা দেখা দিতে পারে। বিশেষ করে যারা প্রতিদিন 4 থেকে 5 কাপের বেশি চা খায়, তাদের জন্য এটা বড় ঝুঁকি। তাই অতিরিক্ত মাত্রায় চা খাওয়া কখনোই উচিত নয়। বন্ধুরা, এই ছিল চায়ের ভালো এবং খারাপ দিক। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কি করব? আমরা কি চা খাওয়া বন্ধ করে দিব? প্রশ্নের উত্তর হলো না, অবশ্যই চা খাবেন, তবে এর কিছু নিয়ম মানলে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না। অর্থাৎ মূল বিষয়টা হলো পরিমাণটা ঠিক রাখতে হবে। প্রথমত, দিনে 2 থেকে 3 কাপ চা খেলে যথেষ্ট। এর বেশি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এবং দ্বিতীয়ত, চা রাতে না খেয়ে সকাল বা বিকালে খাওয়াই ভালো। অর্থাৎ 5টার পর চা না খাওয়াটাই সবচেয়ে উত্তম। এতে করে রাতে ঘুমের কোনো সমস্যা হবে না। সাধারণত এই নিয়মগুলো মানলেই চা আপনার জন্য কেবল উপকারী পানীয় হয়ে উঠবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনি দিনে কয়টা চা খান সেটাও জানাবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।